হ্যালো বন্ধুরা, তো আজকে আমি একটি নতুন কেক রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ছিল আমার অরেঞ্জ কেক রেসিপি। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমে আমি অরেঞ্জ কেক রেসিপিটির জন্য প্রথমে একটি বাটিতে আমি 2/3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। একটি আমার একটি বাটিতে একটি চালনি নিয়ে নিয়েছিলাম। তো সেইভাবে আমি একটি 2/3 কাপ ময়দা নিয়েছি এবং তার সাথে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 স্পুন বেকিং পাউডার এবং 1/2 স্পুন বেকিং সোডা নিয়ে এবং সামান্য নুন দিলে মিষ্টির পরিমাণটা খুব বেড়ে যায় এবং খেতেও একটু স্বাদ লাগে। তো যাই হোক, সেই জন্য আমি একটু নুন নিয়ে ভালো করে চেলে আমি বাটিটিকে সাইডে সরিয়ে রেখেছি এবং অন্য একটি বাটিতে 2টি ডিম নিয়ে 1/2 কাপ চিনি দিয়ে ভালো করে বিট করে নিয়েছি। যতক্ষণ না চিনিটির মিশ্রণটি পুরো ভালোভাবে গলে গেছে ততক্ষণ আমি এটাকে বিট করে নিয়েছি। এটা আমার 7 থেকে 8 মিনিটের মধ্যে ভালোভাবে বিট হয়ে গেছে। তো তারপরে আমি তার মধ্যে 1/4 কাপ তেল দিয়ে, একদম নো ফ্রেগ্রেন্স তেল, মানে রিফাইন্ড অয়েলই ব্যবহার করবে যাতে কোনো ফ্রেগ্রেন্স না থাকে, সেরকম তেল নিয়ে 1/4 কাপ নিয়েছি এবং তার সাথে 7 থেকে 8 ড্রপ ভ্যানিলা এসেন্স নিয়েছি এবং যাতে ডিমের গন্ধটা চলে যায়। এবং যেহেতু অরেঞ্জ কেক রেসিপি ছিল, তো সাথে অরেঞ্জ ইমালশন নিয়েছি। তো অরেঞ্জ ইমালশন নিয়ে ভালো করে মিশ্রণটিকে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। তো গুলিয়ে নেওয়ার পর যখন আমার এটাকে গুলিয়ে নেওয়া হয়ে গেছে, তখন আমার শুকনো উপকরণটাকে 2টো ব্যাচে ভাগ করে আমি ভালো করে ধীরে ধীরে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশ্রণটিকে তৈরি করে নিয়েছি এবং সবার শেষে আমি একদম 1/2 টেবিল স্পুন ভিনিগার দিয়ে নিয়েছি এবং দিয়েছি একটু জিএমএস পাউডার, যাতে আমার 1/4 টিস্পুন জিএমএস পাউডার দিয়েছি যাতে এই মিশ্রণটি একেবারে বসে না যায়। অনেক সময় মিশ্রণটি বসে যায়, দেবে যায় মাঝখান থেকে, অনেক সমস্যা হয়। তো জিএমএস পাউডারটা দিলে আশা করি কখনোই এই সমস্যাটা হয় না, সবসময় ফুলে ফেপে একই রকম ভাবে থাকে। জিএমএস পাউডারের মানেটাই হচ্ছে যে তোমার স্ক্র্যাচটাকে ধরে রাখবে, সেম জায়গায় তাকে ধরে রাখতে সাহায্য করে। তো সেই জন্য আমি জিএমএস পাউডারটা ব্যবহার করেছিলাম। তো আমি এই রেসিপিটি নিয়ে একদিন আসবো, ভালো করে দেখাবো তোমাদের সামনে। তো সেইভাবে আমি যখন ব্যাটারটাকে তৈরি করে নিয়েছিলাম এবং 170 ডিগ্রিতে প্রিহিটেড ওভেনের মধ্যে আমি দিয়ে নিয়েছিলাম 25 মিনিটের জন্য। কেক স্পঞ্জটা তৈরি হয়ে গেছে, সেটাকে ভালো করে ঠান্ডা করে আমি 3টে লেয়ারে কেটে নিয়েছি। তো 3টে লেয়ারে কেটে নেওয়ার পরে আমি ফার্স্ট লেয়ারটা যেমন দিয়ে নিয়েছি সেইভাবে আমি যখন কেকটাকে বসিয়েছিলাম তখন আমি ক্রিমটাকে বিপ্ট করে নিয়েছিলাম। তো তারপরে আমি যখন ফার্স্ট লেয়ারটা দেওয়ার পরে আমি সেটাকে একটু প্লেন জল দিয়ে সোকিং করে নিয়েছিলাম। তো আমি বেশি জল দিয়ে সোকিং করিনি, যেহেতু আমার কেকটা একটু ময়েস্ট ছিল, তাই জন্য আমি বেশি জল ইউজ করিনি। তো এটা আমার ভিডিওতে দেখানো হয়নি। তো যাই হোক, সেইভাবে তারপর আমি ক্রিমটা দিয়ে নিয়েছি। ক্রিমটা দিয়ে নেওয়ার পরে হুইপড ক্রিম পাইপিং ব্যাগের মাধ্যমে আমি ক্রিমটাকে দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি অরেঞ্জের ক্রাশটা দিয়ে নিয়েছি। সেইভাবে আমি প্রতিটা লেয়ারই একটা পর একটাকে স্টাক করে নিয়েছিলাম। তো সেইভাবে বিল্ড করার পর আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ক্রাম কোট করে সেট হওয়ার জন্য 15 থেকে 20 মিনিটের জন্য। তারপরে যখন ক্রিমটা ক্রাম কোটিংটা হয়ে গেছে, তারপর আমি সেটাকে বের করে ফাইনাল কোটিং করে নিয়েছি। ফাইনাল কোটিং এর জন্য আমি ক্রিমটাকে হোয়াইটই রেখেছি, কেন আমার হোয়াইট ক্রিমটা আমি বেশি হোয়াইটের মধ্যে ডিজাইনটা আমার বেশি ভালো লাগে। তো তার যেহেতু ক্রিমটা হোয়াইট ছিল, তো তাই জন্য আমি তার মধ্যে একটু পিঙ্ক কালার অ্যাড করে 2 থেকে 3 ড্রপ অ্যাড করে একটু পিঙ্ক ক্রিমটাকে তৈরি করে নিয়েছিলাম। তো সেটা দিয়ে আমি 2-3টে গোলাপ তৈরি করে নিয়েছিলাম। এবার এইভাবে দিয়ে, তো দেখছিলাম একটু ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য আমি সেটাকে একটু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সেট করে নিয়েছি এবং সাইড দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি, ছোট ছোট পার্ল ডিজাইন করে নিয়েছি। এইভাবে 2টো স্প্রিঙ্কেল দিয়ে নিয়েছি এবং আমার কেকটা তৈরি হয়ে গেছে। তা তোমরা জানিও আমার কেকটা কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর ভিডিওটা যদি কেউ নতুন হয়ে থাকো, আমার চ্যানেলে যদি কেউ নতুন হও, তাহলে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে।